ইমামে ওয়াকিল রহমাতুল্লাহ আলাইহি তাকে একদিন বললেন, হযরত আমি পড়লে মনে থাকে না, আমি ভুলে যাই, আমাকে একটু তকদির বাতায় দেন, আমাকে একটু মেডিসিন বাতায় দেন, কি করলে আমি ইয়াদ রাখতে পারি, স্মরণ শক্তি আমার বৃদ্ধি থাকবে, আমার মুখস্থ শক্তি বৃদ্ধি থাকবে, আমি ভুলে না যাই। এই জন্য হযরত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, আমরা মোহাম্মদকে নাম জানি, পৃথিবীতে কয়েকটা মাযহাব আছে, তার মধ্যে শাফি মাযহাবের যিনি প্রধান, ইনি বলতেছেন, আমি আমার ওস্তাদের কাছে শিকায়ত করলাম, আমার দুর্বলতার কথা তুলে ধরলাম। শাকাউতু ইলা ওয়াকিন সুয়াবজি ফাউসানি ইলা তারকিল মাসি। হযরত তার ওস্তাদকে বলেন, আমি পড়লে মনে থাকে না, ভুলে যাই, আমাকে একটু সবক দেন, আমাকে একটু উপদেশ দেন। তার ওস্তাদ ইমাম ওয়াকিল রহমাতুল্লাহ বলেন, হে শাফি, তুমি গুনাহকে ছেড়ে দাও, চোখের গুনাহ, হাতের গুনাহ, কল্পনা জল্পনার গুনাহ, সমস্ত গুনাহ থেকে তুমি পরিহার করো, তাহলে তোমার স্মৃতি শক্তি বেড়ে যাবে, তোমার পড়ার ভিতরে মন বাড়বে, পড়ার ভিতরে জেহেন জাকাত বৃদ্ধি হয়ে যাবে। কারণ ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলমে দ্বীন, কোরআন ইলম, কোরআন শরীফ এবং হাদিস এগুলো সম্পূর্ণ আল্লাহ পাকের প্রদত্ত একটা নূর, একটা আলো। এই আলো যে অন্যায় করে, গুনার কাজ করে, অপরাধের কাজ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, অঙ্গ প্রথমে যখন গুনাহ করে, আস্তে আস্তে তার স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়, কম হয়ে যায়। এই জন্য আমরা সবসময় খেয়াল করবো, 2 নম্বর স্মৃতি শক্তি শাখা, ব্রেন শক্তি থাকা যদি না থাকে, আল্লাহর দরবারে দোয়া করা, কান্নাকাটি করা। 3 নম্বর ফাহমে কালাই, জমে খাতে, যেখানে ভর্তি হয়েছি সেই মাদ্রাসা শেষ না হওয়া পর্যন্ত, কমপ্লিট শুরু না হওয়া পর্যন্ত এখান থেকে অন্য জায়গায় না যাওয়া। যদি বর্তমানে আমার 3 মাদ্রাসা চেঞ্জ করি, নাজরা বিভাগের 2 মাদ্রাসা চেঞ্জ করি, হেতোখানে 3-4 মাস আমি ঘুরি, এখানে ভালো লাগে না, এখানে ভালো লাগে না, তাহলে কিন্তু আমার পড়ার ভিতরে মন বসবে না, পড়ার থেকে মন চলে যাবে। এই জন্য বুজুর্গ ব্যক্তি বলেন, 3 নম্বর গুণ হলো ছাত্র জীবনের জন্য, যেখানে আমি ভর্তি হয়েছি সেখানে কমপক্ষে শেষ না হওয়া পর্যন্ত অন্য কোথায় যাওয়ার চিন্তা করবো না। যারা আমরা অভিভাবক মন্ডলী আছি, অভিভাবিকা আছি, তারা সবসময় খেয়াল করবো, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার নাতিকে, আমার নাতিকে যে প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছি, কমপক্ষে এখানে শেষ না হওয়া পর্যন্ত, নাজারা শেষ না হওয়া পর্যন্ত, আবার হেফজ বিভাগে ভর্তি করছি, হেফজ শেষ না হওয়া পর্যন্ত, পাবলি না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার নাতিকে, আমার নাতিকে আমি উঠাই দেব না। 6 নম্বর গুণ। 3 নম্বর। 4 নম্বর খেদমতে উস্তাদ বায়াত হামসা বুখানি মুগাম। উস্তাদের খেদমত, আমাদের মুরব্বিরা, আমাদের উস্তাদরা বলতেন, উস্তাদের খেদমত সবচেয়ে বড় খেদমত, দৈনন্দিন সবকগুলো দেয়, পড়াগুলো দেয়, সেগুলো ইয়াদ করা। মক্তবালাদের, নাজরালাদের, হেফজওয়ালাদের, সাজ সবক, আমুক্তা, আবার সবই না, যেই পড়াগুলি উস্তাদের রেগুলার দেয়, সেগুলি ঠিকঠাক মতো ইয়াদ করা, মুখস্থ করা, এটা হলো সবচেয়ে উস্তাদের বড় খেদমত। 4 নম্বর উস্তাদের খেদমত আমরা সদা সর্বদা যদি করি, তাহলে সত্যিকার ইলম আমাদের মধ্যে আসবে, ইলমের নূর আমাদের মধ্যে পয়দা হবে। 5 নম্বর হাম সবক খানি গোদাম, সদা সর্বদা ক্লাসে উপস্থিত থাকা, অনুপস্থিত না থাকা। জ্বর হোক, বৃষ্টি হোক, তুফান যাই হোক না কেন, আমি দৈনন্দিন সবকে থাকবো। হাফেজ ছাত্ররা যারা আসলে অভিভাবক, আমরা সবাই জানি, হাফেজ ছাত্ররা মুয়াজ্জিনে ফজরের আযান দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওঠে। যখন সমস্ত মানুষ ঘুরে থাকে, একটা পশু পাখির মতো কোনো আওয়াজ নাই, নিঝুম গভীর রাত, সেই গভীর রাতে উঠে হাফেজে কোরআন তারা ফজরের মুয়াজ্জিনের আগে থেকে শুরু করে পড়া। এই ভোররাত থেকে পড়া শুরু করে, সদা সর্বদা ক্লাসে উপস্থিত থাকা, সদা সর্বদা ক্লাস থেকে ফাঁকি না দেওয়া, রেগুলার ওস্তাদের মাথা হাতে থেকে পড়া শোনানো, কখনো পড়া নিজে পড়বো, কখনো শোনাবো, কখনো আমুক্তা শোনাবো, কখনো আমি শাস্ত্র শোনাবো, কখনো সবিনা পড়বো। যারা বক্তব্যের ছেলেরা আছে, তারা এমনিভাবে সূরা কালাম 40 হাদিস পর্যন্ত আমরা শোনাবো। নাজারা যারা পড়ে, তারা কোরআন শরীফকে বিশুদ্ধ আকারে দেখে দেখে পড়ার চেষ্টা করা, যেখানে ভুল ত্রুটি আছে ওস্তাদে আমাদেরকে ধরিয়ে দিল, সেগুলি সংশোধন করা। তাহলে 5 নম্বর গুণ হলো সদা সর্বদা উপস্থিত থাকা ক্লাসে। আর 6 নম্বর গুণ, যেটা ছোট বাচ্চাদের জন্য প্রযোজ্য যদিও না, লফজরা তাহকিকে খানি তাশাবি মারদা কামাল, যে শব্দকে যাচাই বাছাই করে পড়া। আমি এটার অর্থ এইভাবে করি, এই 6 নম্বর গুণ বক্তব্য থেকে শুরু হইতে পারে, নাজারা থেকে শুরু হইতে পারে, হেফজখানা শুরু হইতে পারে, সেটা হলো তাসবিহ সহকারে, মাখরাজ সহকারে, উচ্চারণ সুন্দর করে বিশুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করা। আমপাড়া থেকে শুরু করে, আলিফবা থেকে শুরু করে কোরআনকে নাজারা করা, হেফজ করা, বিশুদ্ধ আকারে, তাসবিহ সহকারে, মাখরাজ থেকে কোরআন তেলাওয়াত করা। এই 6টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, সেই ছেলে নাজারা পড়তে পারবো, সেই ছেলে হাফেজে কোরআন হইতে পারবো, সেই ছেলে বড় মুফতি মুহাদ্দিস হওয়ার সম্ভাবনা হবে। আমরা এই 6টা গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর, মানে আছে 1 নম্বর কি?
টানাটানি শস্যে চাল হেরসে কোতার। 1 নম্বর লোভ লালসা পরিহার করবো, লোভ লালসা পরিহার করবো। 2 নম্বর স্মৃতি শক্তি থাকা, ব্রেন শক্তি থাকা, মুখস্থ শক্তি থাকা, বুঝ শক্তি থাকা। বুঝ শক্তি যদি কম থাকে, বুঝ শক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করা, রব্বিশ শাহরি করা, রব্বি জিদনি করা, বিভিন্ন দোয়া করা। 3 নম্বর জমে খাতের যেখানে ভর্তি হয়েছি সেখানে দীর্ঘদিন পড়া, কমপক্ষে বছরের শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে অন্যত্র না যাওয়া। 4 নম্বর ওস্তাদের খেদমত করা। ওস্তাদের খেদমত সবচেয়ে বড় খেদমত হলো যে রেগুলার যে পড়াগুলি দেয় সেই পড়াগুলি ইয়াদ করা। আর 5 নম্বর রেগুলার ক্লাসে উপস্থিত থাকতে হবে। কোনোদিন যেন অনুপস্থিত না হয়, আমন্ত্রণ যেন নাগা না হয়, এরকম ভাবে সবিনা যেন নাগা না হয়, যারা সবক আমরা শুনেছি সবকের মধ্যে যেন ঘাপলা না হয়। আর 6 নম্বর হলো বিশুদ্ধ আকারে কোরআনকে তেলাওয়াত করা, মাখরাজ সহকারে, বিশুদ্ধ আকারে, কাওয়ায়েদ সহকারে কোরআনকে তেলাওয়াত করা, কোরআন পড়া, নাজরা পড়া, মত্ত পড়া, এই সমস্ত পড়া যদি ঠিকঠাক মতো আদায় করবে তাহলে ওই ছেলে হোক মেয়ে হোক পরিপূর্ণভাবে আলেম হাফেজ মুত্তাকি হওয়া সহজ হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, আমিন।